5.5 মাস পরে এসে জুলাই প্রক্লেমেশনের আসলে যৌক্তিকতা কি? না, এটার পাশাপাশি আমি বলবো ছাত্রদের আত্মসমালোচনা করা দরকার। কেন তারা যে জাতীয় ঐক্যের সেন্টারে ছিল, তারা এইভাবে তাদের নিজেদের পছন্দ মতো যেমন খুশি তেমন সাজো একটা সরকার গঠন করলো? কারণ যদিও এখানে বলা হচ্ছে ইউনূস স্যার কিন্তু নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে পরিষ্কারভাবে বলেছিলেন তিনি সমস্ত প্রক্রিয়ার সাথে ইনভলভ ছিলেন। উপদেষ্টা সবাই তার কথা হয়েছে সেটা না, একটা লিস্ট তার কাছে দেওয়া হয়েছে যে এরা এরা থাকবে, সেখান থেকে তিনি 2-1 জনকে প্লাস মাইনাস করেছেন, 2-4 জনকে। বাকি লিস্টে ছাত্রের প্রধান তো তৈরি করেছে। তো তাদেরকে এত বড় গুরু দায়িত্ব দিল, সবাই সমর্থন করলো, তাহলে এখন কেন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কেন তাদের কর্মকাণ্ডের সমর্থন করছে? তাদের সেটা আয়নায় তাদের চেহারাটা দেখা দরকার, এই সমালোচনাটা তাদের নিতে হবে এবং সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আমরা যেটা বলছি, ছাত্র একটা দল গঠন করতে চাই, বাংলাদেশে রাজনৈতিক দল আরও হওয়া দরকার। সেক্ষেত্রে এখন তাদের তো বয়স আছে, সময় আছে, হ্যাঁ, তারা সরকারে না থেকে তো রাজনীতি করলে আরও ভালো করতে পারতো, আরও মানুষের ব্যাপক সমর্থন পেত। কিন্তু যখন আপনি সরকারেও থাকবেন আবার রাজনৈতিক দলও গঠন করতে চাবেন, তখন তো মানুষ এটা নিয়ে কোশ্চেন তুলবে যে ভাই তুমি সরকারের থেকে যদি দল গঠন করো সরকারি ফ্যাসিলিটিস নিয়ে, তাহলে আমি কেন পারবো না? এই আন্দোলনে আমি একজন স্টেক হোল্ডার, আমরা একজন স্টেক হোল্ডার, তাহলে আমরা তো কেন পারবো না? তুমি যদি রাজনীতি করো তাহলে রাজনীতির মাঠে আসো, সরকার থেকে বিদায় নাও। তো এই আলোচনাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিডও বলা যায়।